আর বেরিয়ে গেছিলাম। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে মনে হচ্ছে আমি সামনে বসেই যেন দেখছি, শুনছি। খুব ভালো লেগেছে। আমি একটু খাতাটা নিয়ে নিই। খুব সুন্দর হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। লক্ষ্মী স্যারের এত গুণ আজকে আরো প্রকাশ মানে পেল, আর আমরা পেলাম ওনাকে। এত ভালো লাগলো। হ্যাঁ, লক্ষ্মীদা খুব বোধহয় এই সুন্দর প্রথম হয়েছে। কোন স্টেজে গান বা পাঠ কিছু করলেন নাকি? লক্ষ্মীবাই সুপারুস্তম। হ্যাঁ, দারুণ করেছেন, খুব সুন্দর দুটোই, গানটাও খুব ভালো আর গানটা গানটা পাঠটাও খুব দারুণ। সুন্দর, মানে দারুণ একবার। হুম। না, খুব সুন্দর, খুব ভালো পাঠ করেছে। এইসব যার জন্যে যার সব মানে যেটুকু দরকার, যাকে দিয়ে যেটা হবে, সবাইকে দিয়ে এসব হয় না। হ্যাঁ, যে কেউ যা কিছু পাঠ করলেই তো হয় না। একটা পাঠের একটা নিয়ম কানুন আছে, সেগুলো সব একটু না মানলে শ্রুতি মধুর হবে না বা ভাব আসবে না। হুম, একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট মানে মানুষ যার দেবাশিস ভাই, দেবাশিস হ্যাঁ, ভাই, লক্ষ্মীবাই না এটা রীতিমতো কালচার করে। অবশ্যই ওনার কাছে শেখার আছে অনেক কিছুই আমাদের। হুম। উনি তো আর সবকিছুই উনি যা বলেন কিছু আমি করেন, কিছুই জানি না। না, যা তো ওনার কিছু আমরা করেন সবসময় বলেন যে এসছি। আমি কিছুই শিখিনি, আমি কিছুই জানি না। কিন্তু এত বেরোচ্ছে, আ ধীরে, ধীরে সব বেরোচ্ছে। ব্রহ্ম ব্রহ্মজ্ঞানীরা তো বলেন আমি কিছুই জানি না, ব্রহ্ম কি। জানি না। হ্যাঁ। দেবাশিস, এবার কি শুধু আমাকে নিয়ে হবে নাকি? আলোচনাটা তো যেখানে হবার কথা সেটা হোক। আজকে আপনি কি যা আছে? দেখালেন, গানের পাঠে, মানে সবাইকে আমার আমরা মুগ্ধ আন্তরিক হয়ে গেছি। ধন্যবাদ। মানে সবারই মুনি যে ভালো মানুষদের লেগেছে নিয়ে এটা জেনে আলোচনা আমার খুব করলে, আনন্দ হচ্ছে। মুনি ভীষণ ভালো মানুষদের নিয়ে লেগেছে। আলোচনা করলে গুণ বাড়ে, ভীষণ শেখা ভালো যায় অনেক সবার লেগেছে। কিছু। সবার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। সে তো ধন্যবাদ স্বাভাবিক। সবাইকে। হ্যাঁ। হুম। কবে সেই দিন হবে, একবার নামে নয়নে বহিবে ধারা। কবে সেই দিন হবে, একবার নামে নয়নে বহিবে ধারা। নিশিদিন আমি তোমারি নামেতে হইব আত্মহারা। নয়নে বহিবে ধারা। কবে সেই দিন হবে, একবার নামে নয়নে বহিবে ধারা। দেহ সুখ যাবে, বাসনা ঘুচিবে, জ্ঞানের প্রদীপ হৃদয়ে জ্বলিবে। দেহ সুখ যাবে, বাসনা ঘুচিবে, জ্ঞানের প্রদীপ হৃদয়ে জ্বলিবে। তোমার নামেতে, তোমারি ধ্যানেতে, তোমার নামেতে, তোমারি
হৃদয়ে জাগিবে সারা, নয়নে বহিবে ধারা, কবে সেই দিন হবে একবার নামে, নয়নে বহিবে ধারা। আসিতেও যদি হয় বারে বার, না হয় ভব মুক্তি, যেন দয়া করে তোমার চরণে দাও হে শুদ্ধা ভক্তি। আসিতেও যদি হয় বারে বার, না হয় ভব মুক্তি, যেন দয়া করে তোমার চরণে দাও হে শুদ্ধা ভক্তি। শয়নে স্বপনে সকল করমে, ডুবে যদি মন তোমার ওই নামে, শয়নে স্বপনে সকল করমে, ডুবে যদি মন তোমার ওই নামে, খেদ নাহি মোর অকালে যদি, খেদ নাহি মোর অকালে যদি, জীবনের হয় সারা, নয়নে বহিবে ধারা, কবে সেই দিন হবে একবার নামে, নয়নে বহিবে ধারা। নিশিদিন আমি তোমারি নামেতে হইব আত্মহারা, নয়নে বহিবে ধারা, নয়নে বহিবে ধারা। ধন্যবাদ সবাইকে। মিতা, তোর গানের সুর যেন সেই পুরোনো দিনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানকে মনে করে দিচ্ছে। ওরে বাবারে, এত বড় কমপ্লিমেন্ট! হ্যাঁ, বাহ। এবারে ধন্যবাদ দিদি। আমরা এবারে শুনে নেব সবাইকার অভিজ্ঞতাগুলো, তারপরে আবার দীপান্বিতা ম্যাডাম, বিষ্ণুপদ স্যারের গান আছে। লক্ষ্মী স্যার, আপনি শুরু করবেন? একটু দেরি হবে গো, আচ্ছা, ঠিক আছে। একটু। তাহলে বৈশাখী ম্যাডাম বলুন। আর কি বলবো, আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম, মানে এত সুন্দর বলছিলেন, বুঝিয়ে বুঝিয়ে। কার বক্তব্যটি আপনার বেশি মন টেনেছে, বা কোন কিছু নির্দিষ্ট জিনিস যেটা মনে গেঁথে গেছে এরকম? আমার মন তো টেনেছে ওই আলমোড়া অধ্যক্ষ মহারাজের। আমি মানে ভয়েসটা খুব আস্তে আস্তে আসছিল, কিন্তু মন দিয়ে আমি বেশ গানটা পেতে খুব ভালো লাগছিল শুনতে, বুঝিয়ে বুঝিয়ে এত সুন্দর এ করে বলছিলেন, খুব ওনার সাথে ভালো কথা লেগেছে। বললেই মনটা শান্ত হয়ে যায়। একদম একদম, মানে গলার ভয়েসটাও সুন্দর আর বেশ মধুর একটা মতো বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন, একদম। দারুণ ভালো লেগেছে। উনি আবার বাকি দুজন মহারাজের বক্তব্যের সারাংশও করলেন লাস্টে। হ্যাঁ, মানে খুব ভালো, সব দিক থেকে টেনে নিয়ে এসে বলেছেন তো, হ্যাঁ, হ্যাঁ। বেশ সুন্দর একদম। উনি অনেকটা সময় দিতে চাইছিলেন আমাদেরকে, হম, ব্যস্ত ছিলেন ভালো উনি। লাগছিল কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ভালো। আর কে বলবেন? কনক ম্যাডাম বলুন ওনার এবারে। লালমোহনটা দেখার খুব ইচ্ছে ছিল।
হ্যাঁ, লালবাঁধে যাওয়া হলো না। যে লালবাগের উনি ঠাকুর একা গেলে অনেক এসেছিলেন, কিছু করা আবারটার যেত। গন্ধ ধ্রুবেন পেয়েছিলেন। মহারাজ খুব তাড়া দিচ্ছিলেন খুব। হ্যাঁ, হুম। সেটাই, ওই জন্য নাহলে ওদের একবার নিয়ে গেলে আরো ভালো লাগতো। তো আপনি আর বৈশাখী ম্যাডাম মধ্যে কাছাকাছি আছেন নাকি? ইকো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি একটা। ঠিক আছে। হ্যাঁ, ওই যখন আমাদের ওনারা হজলা অফিসে এসেছিলেন মোটামুটি 3:30টা নাকি? এসে তারপরে ডাবের জল দেওয়া হয়েছিল আর মিষ্টি দেওয়া হয়েছিল। আর ওই যারা ওনাদের সাথে এসেছেন দিল্লি থেকে আর কি, দিল্লি আর কলকাতা থেকে হয়েছেন, ওনাদেরকেও মিষ্টি দেওয়া হয়েছিল। তো এবং ড্রাইভার দিকে তো যখন ডাবের জলটা খাচ্ছিলেন তখনই সোমনাথ মহারাজ এমন তাড়া দিয়েছেন ওনারা আলমোড়ার মহারাজের পুরোটা খাওয়া হয়নি ডাব। ও যা খেতে হবে না চলুন। দিয়ে একটু হ্যাঁ, ওই জন্য তাড়াহুড়ো হয়েছে। হ্যাঁ, একটু তাড়াহুড়ো হয়েছে। তারপরে ওই আপনারা কি উঠে আজই ওখান থেকে। হুম। আজই ফিরে যাবেন? আজকেই জয়রামবাটি গেলেন। ও হ্যাঁ, কালকে হয়তো না, কালকের দিনটা আছেন। পরশু ফিরবেন। হুম, কিন্তু বেলুড়ের মিটিং বোধহয় হয়ে গেল না? মনে হয় করেই এসছেন। হ্যাঁ। না, ওই রাস্তা পরে এখানে এসছেন আগে। হুম। তো এই জন্যই তাড়া কিন্তু যা দিচ্ছিলেন বলে মনে আর হলো, ফলমূলগুলো যে দিয়ে দিলাম মানে গাড়িতে। কেউ কাউকে বোধহয় এর আগে কারোর সাথে কারো পরিচয় ছিল না না। না, ঢাকার মহারাজ এসেছিলেন আলমোড়াতে। আচ্ছা, আর হ্যাঁ, উনি একবার ওনাদের গেছিলেন নিজেদের বোধহয়। মধ্যে পরিচয়। হ্যাঁ, হ্যাঁ, মানে আলমোড়ার মহারাজের সাথে ঢাকার মহারাজের পরিচয় হয়েছিল ওই ছিল, দিল্লির আছে প্রোগ্রাম হয় না আগে আলমোড়াতে, কিন্তু ওটাতে। অমৃত পূর্ণানন্দজির সাথে বোধহয় এটা কারণ এই এদের প্রথম পরিচয় ছিল না। কথা ওই বলছি। নামটাই ভুল বলে দিচ্ছেন। নামটা ঠিক না। আর একটা জিনিস আমার খুব মানে খুব ভালো লেগে গেল, যেটা উনি ঠিক চিনতে পেরেছেন আমাকে। হ্যাঁ, উনি উনি আমাদের যখন ঘরে সকলকে। ঢুকছেন, আমি চেয়ারে ওখানে দাঁড়িয়ে নমস্কার করতে জিজ্ঞেস করছি, ভালো আছো? হ্যাঁ, ওনার মেমোরি খুব ভালো, তারপর আমাদের সকলকে চিনতে পারছেন। তারপরে শেষে প্রণাম করতে গেলাম, বলছে নাম মনে নেই কিন্তু মুখটা মনে আছে। আমার তো সেই ওখানে বশিষ্ঠ স্যারের বাড়িতে বললাম, আপনি তো গেছিলেন ওখানে। হ্যাঁ। হ্যাঁ, মনে আছে। তারপর শেষকালে বললাম, আবার কবে দর্শন পাবো মহারাজ? চলে আসুন আলমোড়া, ওখানেই হয়ে যাবে দর্শন। হ্যাঁ, খুব ভালো মহারাজ উনি। খুব ভালো, হ্যাঁ, খুব অত্যন্ত সুন্দর। ধৈর্য। খুব ধৈর্য, খুশ, আর হাসি মুখে, হুম। খুব সুন্দর। দীপান ইত্যাদি বলুন। হ্যালো। অনিতা ম্যাডাম গান করবেন? গান তো করবো, আমার তোমাদের মতো অত জ্ঞান গুণ নাই যে ভালোভাবে যে করে বলতে পারবো সবকিছু। ও, হ্যাঁ, আর অত অত মানে উপদেশ কথাবার্তা শুনি, বই পড়ে দিয়ে, কিন্তু আমার এমন ঘুম পাচ্ছে, আমি যে কি বলবো তোমাকে। আমি দেখলাম একটা ফটো আমার আছে আপনি ঢুলছিলেন। অর্ধেক কথা কানে ঢুকছে। না, এটা ঠিক। আমার আমিও দেখেছি কয়েকজন ঢুলছিল, রামদাস বাবু ঢুলছিল। কি, তারপরে আমার আসলে ওই মানে খুব নিঃশব্দ ভাবে কোনো জিনিস যখন হয় না, তখন আমি মানে চুপচাপ বসে থাকতে পারি না। মানে রাজ্যের ঘুম চলে এলো আমার কাছে একদম। আমি যতই বলি যা 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 যা, সে আর যাবে না। ও, ওই যে মহারাজজি বললেন মোড় ঘুরিয়ে দেবেন, ঘুমের মধ্যে ভগবানকে হ্যাঁ, দেখবেন। না না, সেটাই ভাবছি যে আমাদের অত অত ধৈর্য সহকারে শোনা, মানে চঞ্চল মস্তিষ্ক আমার। আমি একদম নিরিবিলি নির্জন ভাবে বসেও থাকতে পারি না, আর সেটাই, অত গভীর ভাবে করতেও পারি না। তুমি দেখেছো, আমি ওই মেডিটেশনের করতেই পারি না সেটাই তো। নিজেকে। এখন তাহলে একটা গান শুনুন, যুক্ত। দিলীপ চায়ের গান করছেন হ্যাঁ, একটা। কে করছে? বল। অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী, অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী, কোলে করে আছো মোরে দিবস রজনী, অন্তর জামিনী, হে জাগিছ গো মা, অন্তর জামিনী, অধম সুতের প্রতি
কেন এত স্নেহ প্রীতি অধম সুতের প্রতি, কেন এত স্নেহ প্রীতি প্রেমে আহা একেবারে যেন পাগলিনী অন্তর জামিনী, অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী। কখনো আদর করি, কখনো সবলে ধরি, পিয়াও অমৃত শোনাও সুমধুর কাহিনী, কখনো আদর করি, কখনো সবলে ধরি, পিয়াও অমৃত শোনাও সুমধুর কাহিনী। নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে, নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে, উদ্ধারিছ বারে বারে পতিত উদ্ধারিণী, অন্তর জামিনী, অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী। বুঝেছি এবার সা মামা রামিমা, বুঝেছি এবার সা মামা রামিমা, চলিব সুপথে সদা শুনি তব বাণী, করি মাতৃস্তন্য পান হব বীর বলবান, করি মাতৃস্তন্য পান হব বীর বলবান, আনন্দে গাহিব জয় ব্রহ্ম সনাতনী, আনন্দে গাহিব জয় ব্রহ্ম সনাতনী, অন্তর জামিনী, অন্তরে জাগিছ গো মা, অন্তর জামিনী। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর একটা ভক্তিগীত আমরা শুনলাম। হুম, এরপরে কনক ম্যাডামের কাছে খুব সুন্দর হয়েছে। কনক ম্যাডাম, হ্যাঁ, আপনারা বিষ্ণুপদ স্যারের কেমন লাগলো আজকে? ওর কেমন লেগেছে? ভালোই লেগেছে, আমার তো খুব সুন্দরই লেগেছে। তিনজনের বাণী খুব সুন্দর লেগেছে। আচ্ছা, মানে বিষ্ণুপদ স্যাররা সব ভক্তিগীতি করতে পেরেছিলেন মহারাজরা আসার আগে, মানে যেটা প্ল্যান ছিল? হ্যাঁ, আচ্ছা, সবগুলো হয়েছিল নাকি? খানিকক্ষণ তো আমরা নিচে চলে গেছিলাম মহারাজরা আসার আগে, তখন হচ্ছিল আচ্ছা, ভক্তি গীতি। আর মানে তিনজনেরই খুব ভালো, মানে এত মনোমুগ্ধকর হয়েছে কি বলবো। হুম, শেষে যে আলমোড়া থেকে মহারাজ বললেন, হুম, উনার বাণী তো খুবই সুন্দর লেগেছে। হুম, আরো শোনার ইচ্ছা ছিল যেমন। হ্যাঁ, উনি আরেকটু বলতে পারলে মনে হচ্ছিল ভালো হতো।
হ্যাঁ, উনিও দেখছিলেন খালি হুম, একটা সময় আছে। সেটাই। ঠিক আছে, ও অনেক ভালোই হয়েছে। হুম। লক্ষ্মী ম্যাডাম, হ্যালো। কেমন লাগলো? আর হ্যাঁ, মহারাজদের কোনো কথা যদি মনে গেঁথে গেছে সেরকম? না না, আমার তো ওই অমৃতপূর্ণদের কথাগুলো আমার খুব ভালো লাগে, ওনার ওই হাসি হাসি মুখ। ও, আমি তো আপনি ভাবলাম, ওনার আগেরটা মনে অ্যাটেন্ড করেননি না? আপনি একবার এসেছিলেন আগে। না না, ছিলাম ছিলাম ছিলেন। তখনও ছিলাম, ওনাকে আমার খুব ভালো লেগেছে, মানে ওনার মানে ওই 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 হেসে হেসে যে কথাগুলো বলে আমার খুব ভালো লাগে। আর ওই যে বাংলাদেশের যে চট্টগ্রামের, আমি তো ভাবলাম খুব হয়তো রাগী বা গম্ভীর, তারপর দেখলাম না, যখন উনি বক্তৃতা দিচ্ছেন হুম। তখন দেখলাম না, বেশ মুখের এক্সপ্রেশনটা ভালো লেগেছে আর কি। বাহ। প্রথমটা আমি ভাবলাম যে কি জানি হয়তো সেই আরেকবার সেই আমরা ওই ওই যে কি যেন ওই রিসার্চে বুদ্ধিশ্বর সেন। যখন ওই এখানে একজন এসেছিল না, কি যেন নাম, উনি খুব রেগে গেছিল না, সেই একটু কালো করে মনে হচ্ছে কি নামটা, ও, হ্যাঁ, বুদ্ধিশ্বর সেন মহারাজ, বাড়িতে। হ্যাঁ হ্যাঁ গড়বেতার হ্যাঁ মহারাজ, হ্যাঁ একেশানন্দজি, গড়বেতার মহারাজ নাকি? একেশানন্দজি। একেশানন্দ। হ্যাঁ, একটু 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 মানে রাগী লোক আছেন। হ্যাঁ, ওনাকে আমার খুব ভয় লাগছিল বাবা, ওই যে মোবাইলটা অন হয়ে গেছিল এমন করে বললো, কিন্তু এই পূর্ণতানন্দজি যে বলেন, ওনার বলার ধরনটা একটা মানে একটা আলাদা, একটা যেন একটা কিরকম যেন একটা ভেতরে বেশ যেন মনে হচ্ছে যেন নিজেরই মানুষ আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, উনি খুব আন্তরিক ভাবে মানে সবাইকে মানে মানে সবার মন বোঝেন, বুঝে মানুষকে এ করেন। আর উনি বলে দিল কে কি ভাবলো, কে কি বললো, ওটা কোনো ব্যাপার নয় আর কি, এরকম ব্যাপার। হুম, এনাকে আমার খুবই ভালো লেগেছে, মানে তিনজনেরই বক্তৃতা সত্যি তাই। আমি তো এইসব তো কখনো হয় না, আজ হোসলাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি এই তোমাদের সাথে এসে এই মহারাজদের সান্নিধ্যে যেতে পারছি। আমি নিজেকে সত্যি খুব ধন্য মনে করছি, আমি তো কোনোদিনও কল্পনার বাইরে, আমার সত্যিই তাই। তার জন্য আমার মেয়েকে আর বিশেষ করে বারবার ধন্যবাদ দেওয়া দরকার, মানে ও না তোমাদের কাছে নিয়ে এলে তো আমি তো তোমাদের সাথে এই ওদের সান্নিধ্যে হতেই পারতাম না। হ্যাঁ, খুব ভালো লাগছে। হুম, আমার আজকে শত কষ্টের মাঝেও আমি ঠিক চলে যাচ্ছি। ভালো। আজকে বৃষ্টিটাও আমাদের সাথ দিয়েছে। হ্যাঁ বৃষ্টিটাও বলছি আমাদের সাথ দিয়েছে, খুব বেশি বাধা হ্যাঁ, সৃষ্টি করেন। না না না, প্রকৃতিও আমাদের সত্যিই তাই। প্রথমটা ভাবলাম না, দীপান্বিতা দিদি তো বলছে যে 2টো থেকে চলে যাব, 2:30 থেকে চলে যাব। আমি যে দিদি যে ওরকম যাবো না, 2:45-র ভেতরে তুমি রেডি হয়ে থাকবে, আমি টোটো নিয়ে যাব। হ্যাঁ, তারপরে দেখি বাবা কি মেঘ অন্ধকার করে আসছে, তারপরে আবার টোটোকে বললাম বাবা তুই চলে আয়, আমরা চলে যাই, বৃষ্টি পড়লেও ছাতা নিয়ে নিলাম, আমরা হলে ঢুকে গেলে তো আর চিন্তা নেই। তারপরে ভাবছি আমরা তো পৌঁছে যাব, যদি মহারাজরা এসে না পৌঁছান, এটাও একটু মনে মনে ভাবছি আর কি। তো যাই হোক, দীপালি দিদি বলছে না, শান্তনু আমাকে বলেছে 4টের সময় যেতে। আমি চাই বাবা, মেসেজে লিখছে 3:15, আমরা তো প্রোগ্রাম করবো না, আর ওনারা এসে গেলে আগে তো ওনাদেরকে প্রাধান্য দিতে হবে, তাহলে ওনারা চলে এলে তো আমরা তার কিছু করতে পারবো না। তো আমরা যেগুলো প্র্যাকটিস করেছি একটুখানি করি, আমাদের ওই জন্যই যেতে বলেছে শান্তনু। ওই গানটা হয়েছিল বাণী রূপে রইয়াছো। হ্যাঁ হ্যাঁ, করেছি শান্তনু, খুব ভালো লেগেছে। আমার মতো মেয়ে ভক্তিগীতি গাইছে দাদাদের সাথে, ভালো লাগছে। রেকর্ডিংটা শুনবো পরে। হ্যাঁ, ওটাই সাধু সঙ্গের গুরুত্ব, যে ওই ওনাদের অনেকে হয়তো ভাবতে পারেন যে এরকম রামকৃষ্ণ মিশনের মহারাজদের বক্তব্য তো ইউটিউবেই পাওয়া যায়, কিন্তু ওই যে ওনারা আসছেন ওই দুর্গাপূজা আসার মতো, তখন যে ভাবনা একদম। চিন্তাগুলো হচ্ছে ওগুলো তো পজিটিভ চিন্তা ভাবনা না। তো সারা একদম দিনটাই একদম সাধু সঙ্গে কাটছে, ওই 1-2 ঘন্টার বক্তব্য শুনে কি হবে? ওই সময় দীপান্বিতা ম্যাডাম ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু ওই যে আসছেন করে যে একটা ভাব এসছে ওনার মনের মধ্যে, ওটা খুব পজিটিভ একটা ভাব, ওটার একটা আলাদা গুরুত্ব আছে আর কি। শুধু বক্তব্য তো চলুন ইউটিউবেও আছে, লোকজন ভাবে দেখে নেবো, কিন্তু দেখে না আদৌ। আর সেটা ইউটিউবে ভিডিও দেখা আর সামনাসামনি দেখার মধ্যে পার্থক্য নেই। একদম একদম, সত্যিই তাই। আমার ওই চিন্তাগুলো থাকে তো যে মহারাজরা আসবেন, আমরা এইসব প্রোগ্রাম একদম। করব, তখন আর অন্য চিন্তাগুলো মাথায় থাকে না। সেটাই। আমি তো হোসলাতে জয়েন হওয়ার আগে তো আমি সব ছবিতে দেখতাম, টিভিতে দেখতাম, পেপারে দেখতাম, কিন্তু সাক্ষাতে দেখবো, হ্যাঁ, মানে এটা একটা আমার মানে কল্পনা, সত্যিই তাই, খুব ভালো লাগছে। হুম। এবারে আর কে বলবেন? পম্পা ম্যাডাম, তৃপ্তি ম্যাডাম তো অনলাইনে ছিলেন, দেবাশিস স্যার। আপনি ওনারা এত সুন্দর করে বলছেন, সবগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের কিভাবে চলতে হবে, করতে হবে, এইগুলো সব থেকে খুব ভালো লাগবে। আমাকে তো খুবই মন ইয়ে করে এগুলো। হ্যাঁ, আমি আলাদা উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোগুলো
ওগুলো সবথেকে মাথার মধ্যে ঢোকে সহজে, যে উদাহরণগুলো শুনলে। একদম একদম ঠিক বলেছে। অমৃত প্রধানমন্ত্রী খুব কম সময় বললেন, কিন্তু মানে ওনার বক্তব্যটা একদম পুরো মানে একদম মানে চূড়ান্ত পর্যায়ের আধ্যাত্মিকতার কথা যেটুকু বললেন, তা আমাদের মানে ওটাই আমার মনে হয় ওটাই বেশি আমাকে ইয়ে করলো, মানে সবগুলোই ভালো লেগেছে, কিন্তু প্রথমে যার বয়সটা একটু কম আর কি, সেটা আমার বেশ ভালোই লাগছিল আর কি। হ্যাঁ ঠিক তাই, আমারও ওনার বক্তব্যটাই প্রথমে খুব ভালো লাগলো, হয়তো প্রথমে শুনলাম বলে খুব ভালো লেগেছে। ওখানে ওখানে সারদা তীর্থমে বোধহয় এসেছিলেন না বশিষ্ঠ সেনের ওখানে, ওনার সেই সময়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছিল। উনি ওই বশিষ্ঠ সেনের ওখানে এসেছিলেন একবার, হ্যাঁ, তখন তো তখনই পুরো 1 ঘন্টার উপরে বলেছিলেন, খুব ভালো হ্যাঁ লেগেছিল। উনি দুবার এসেছিলেন, একবার বসিছেনের ওখানে, একবার এই লাইব্রেরি হলেও এসেছিলেন। হ্যাঁ লাইব্রেরিতে, হ্যাঁ এটা নিয়ে আপনি 3 বার হয়ে গেল। এত সুন্দর বলেন, বুঝিয়ে দিয়ে সুন্দর বলেন। সবারই খুব ভালোই হয়েছে, সবাই বেশ আলাদা আলাদা প্রসঙ্গে নিয়ে বলেছেন তো। আর ওই চট্টগ্রামের মহারাজ তো সবকিছু নিয়ে বেশ সুন্দরভাবে বললেন, সাধারণ মানুষের কথা নিয়ে, সাধারণ ঘটনা নিয়ে, জীবনের কথা নিয়ে, মানে এই আমাদের সমাজের জীবনের যে এগুলো চলছে সেইগুলো নিয়েও বললেন, আর অন্যরকম সব রকম বলেছেন উনি, কথাগুলো খুব ভালো লাগে। তখন তো বললে সেটাই। আর তারপরে শ্রোতাদেরাও মনোযোগ দিয়ে শুনছিলেন, মানে কেউই সেরকম 2-1 জন হয়তো বাদ দিয়ে বাকি সবাই কিন্তু উঠে চলে যাওয়া ওই ব্যাপারটা হয়নি, ধৈর্য নিয়ে শুনছিলেন। ওই যখন সমীরণ মহারাজ মানে হচ্ছে যিনি প্রথম বললেন অমৃতা পূর্ণানন্দজি জয়রাম বাটির, উনি আমাকে বলছিলেন যে 1.5 ঘন্টার বেশি করতে যাও না, কারণ মানুষের ধৈর্য থাকবে না। আমি বললাম সেটা সত্যি কথাই, কিন্তু দেখলাম এই ধৈর্য ছিল। আজকে 1.5 ঘন্টার থেকে বেশি হয়েছে তো মহারাজদের বক্তব্য। বাইরের 1 ঘন্টা 4:30 শুরু হয়েছে, 4:33 এরকম। বাইরের শ্রোতা কেউ ছিলেন? আর শেষ হয়েছে 6:20 নাগাদ। ওই রামকৃষ্ণ ভাবধারার ওই সারদা তীর্থম যে সংস্থা আছে ওনাদের কয়েকজন এসেছিলেন, আর রামকৃষ্ণ আশ্রমের কয়েকজন এসেছিলেন, মানে মোটামুটি ওই হলটায় ভর্তি ছিল। আর উপরের দিকটাতে আমি অনিকেতকে ইনভাইট করেছিলাম, ওনাদের কয়েকজন এসেছিলেন, তো হলের উপরের দিকের অংশটাতেও অনেকে ছিলেন আর কি। কারণ ক্যামেরা একবার ওদিকটায় ঘোরানো হয়নি, প্রথম দিকে একবার ঘুরেছিল, তো ওই জন্য দর্শক আসনে কতজন আছে ঠিক বোঝা যায়নি, তবে একদম সাইলেন্ট ছিল এবং অ্যাটেন্ডেন্স আমি যখন সই করলাম 97, তারপরে আরো কয়েকজন বাকি ছিল হয়তো সই, মানে 100 আরো বেশি হবে, কারণ সামনের দিকে যারা ছিলেন তারা আর সাইন, মানে যারা পরে ঢুকেছেন আর কি। আমি 52 জনকে সাইন করিয়েছি। তারপরে ওই অনিকেতের যারা ছিল তারা হয়তো সাইন করেনি, এমন হতে পারে। তারপরে রামকে বললাম ওইগুলো আছে। তার মানে সেই হিসাবে খুব একটা মানে খুব একটা গন্ডগোল বলতে ওই অডিয়েন্সদের মধ্যে থেকে কোনো হয়নি আর কি, ভালোই শান্তই ছিল। হরিপ্রসন্ন স্যারের অ্যাঙ্কারিং, বাবারে উনি এত সুন্দর বলেন, মানে দারুণ হয়েছে, দারুণ সত্যি। ওনার সঙ্গে সঙ্গে যে কথাগুলো সুন্দর করে বলা, দারুণ এবং সুন্দর মহারাজ বক্তব্য রাখার পর উনি বললেন যে একটা যে শান্ত নদী যেমন বয়ে যায়, মানে একদম মনের কথা, খুব সুন্দর ওনার কথা, আর মানে ভাব আনা, প্রসঙ্গ আনা, সবকিছু একদম ধীরে ধীরে খুব জ্ঞানী গুণী লোক, খুব জ্ঞানী গুণী লোক, এত সুন্দর নিয়ে রাখেন না, খুব ভালো। যথেষ্ট পড়াশোনা করেন এইসব বিষয়ে। এবার আপনি একটা গান শোনান তাহলে। শোনাচ্ছি, একটা ভজন গান শোনাচ্ছি। হ্যাঁ, আপনি ওখানে ভজন করেছিলেন যেটা আজকে ছিল? হ্যাঁ, পঞ্চবটী ভবন। করুন তাহলে। বলছি বেবিদি বলছে শান্তনু আমাকে বলেছে 4টের পর মহারাজরা আসবে, তাহলে আমরা 4:30 গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, থাপ্পড় মারবো যদি উল্টা পাল্টা কথাবার্তা বলিস। মারপিট শুরু করলে আমার ওইটাই স্বভাব।
तीरथ कौन करे हमारे, চারটায় বলবে কেন तीरथ कौन करे हमारे, तीरथ कौन करे मन मही गंगा, ভালো করে জানি मन मही जमुना, मन मही गंगा, मन मही जमुना, मन मही स्नान करे, तीरथ कौन करे, तीरथ कौन करे हमारे, तीरथ कौन करे मन मही गंगा, मन मही गंगा, मन मही गंगा, मन मही गंगा, तीरथ कौन करे, तीरथ कौन करे हमारे, तीरथ कौन करे मन मही जमुना, 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 मन मही जमुना, मन मही जमुना, मन मही जमुना, मन मही स्नान करे, तीरथ कौन करे, तीरथ कौन करे हमारे, तीरथ कौन करे मन मही माला, मन मही मुद्रा, मन मोहि मुद्रा, मन मही मुद्रा, मन मोहि मुद्रा, मन मोहि माला, मन मही मुद्रा, मन मही धन धरे हमारे, तीरथ कौन करे, तीरथ कौन करे हमारे, तीरथ कौन करे हमारे। कहत कबीर सुनो भाई साधु, कहत कबीरा सुनो भाई साधु, सुनो भाई साधु, सुनो भाई साधु, सुनो भाई साधु, कहत कबीरा सुनो भाई साधु, भटकत को न फिरे हमारे, तीरथ कौन करे, तीरथ कौन करे हमारे, तीरथ कौन करे मन मही गंगा, मन मही जमुना, मन मोहि जमुना, मन मही जमुना, मन मोहि जमुना, तीरथ कौन करे, तीरथ कौन करे हमारे, तीरथ कौन करे। नमस्कार। বাহ, খুব
খুব সুন্দর হয়েছে দেবান্বিতা ম্যাডাম। খুব সুন্দর দিদি, খুব সুন্দর। বসে গেছে রে গলায় গান, আরো ফ্রি গান। আজকে কোথা থেকে বললেন না তোরা তোরা ভালোবাসিস তাই বলিস, ওটা বললেন না? সেটাই বটে, ঠিকই বটে। না হলে আমার এইসব গান না দিদি, আরো ফ্রি ভাবে গাইতে হয়। তুমি তখন তাহলে কি গাইতে? আমি তোমার এখন গানগুলো শুনি আর ভাবি তখন তুমি কি হ্যাঁ, গাইতে। আমার একদম মনে পড়ে না যে আমি শুনেছি কখন তোমার গান বিষ্ণুপুরে কোনো স্টেজে, কি আমার বলছো? মনে পড়ে না। আমার এই মানে তখন খুব দুর্ভাগ্য, আধুনিক গান করতে রে। আমাদের retreat আমার দুর্ভাগ্য তখন খুব আলমোড়া নিয়ে যে যাওয়ার আমি কথা তোমাকে ছিল, তখন শুনিনি। আধুনিক গান করতাম, আধুনিক গান। আলমোড়া হ্যাঁ, গেছিল দিকে আমাকে। তখন আধুনিক গান করতাম ফাংশনে। ও একেবারে যাই আধুনিক হোক, গান তোমাকে আমি একবারও এইসব শুনিনি। গান কে হয়তো সব আমার থেকে গাইতাম। এগুলো তোমাকে সনাতন স্যার শিখেছিলেন? না, এই তুলসীও, ওহো, তুলসী হাজরা। তুলসী হাজরা তো ভজনের গুরু ছিলেন একদম। হ্যাঁ হ্যাঁ, উনি রাঁচিতে ছিলেন, রাঁচি রেডিও সেন্টারে। হুম, তো ওনাকে বেশি পাইনি, খুব আমি খুব বেশি বয়সে কম পেয়েছি। বেশিরভাগই তো বাইরে বাইরে থাকতো। ওনার কাছে যারা ছাত্রছাত্রী তারা সত্যিকারই রবি ভজন গানে আর এর বিরাট ওনার একেবারে। কি বিষ্ণুপুরের বাড়ি? না, রামসাগরে। তখন ও, চারানা চারানা পয়সার বাসে চেপে যেতাম ওনার বাড়িতে গান শিখতে। ও, এখন ভাবলে আমার অবাক লাগে যে চারানা আটানা এটা পয়সা সম্পদ, থাকলেই যাওয়া আসা। চারানা আটানায় সম্পদ যা নিয়ে রেখে দিয়েছো সেইগুলো এখন আমাদেরকে দিচ্ছ, আমরা এখন তাও তো শুধু শুনছি। না, না, ওনার বাড়ি যে ভালোভাবে শিখতে পেতাম না। সে সংসারী ফ্যামিলি ছিল। এই নাতি পুতি সব পাশে এসে বসে যেত। তারপরে আমি অনুরোধ অল্প সময়ের মধ্যে যেটুকু শিখেছি, আমি মন প্রাণ দিয়ে শিখতে পাইনি। কি দুর্গা বাবু আর কি তুলসী বাবু, কাউকে আমি মানে কেউ যে আমাকে প্রাণ ঢেলে শেখানো দুর্গা বা দুর্গা দুর্গা গোস্বামী। বাবু দুর্গাবাবুর কাছে কেমন করে শিখেছি জানেন? হুম, দুর্গা বাবু 7টার সময় তেল মেখে যোগা করতেন, ব্যায়াম করতেন, এবং রাজগ্রাম স্কুলের মাস্টার ছিলেন, স্কুলের আর কি সঙ্গীতের। তো দুর্গা ওইটুকুর গোস্বামী। মধ্যে ঠিক হ্যাঁ, আছে, ওইটুকুর মধ্যে যতটুকু তুমি গানটি তুলতে পারো সেইটুকু, তার বাবুর বেশি মুখে ধারে নেই। শুনেছিলাম দুর্গা গোসাই বাবু বল। হ্যাঁ, দুর্গা গোস্বামী তো জ্ঞান গোস্বামীর ভাইপো। হ্যাঁ, বিখ্যাত গায়ক বলছি। ছিলেন। ওই যে বাবুর মুখে কালীর গানটা তুই সেদিন আমাকে বলছি না, হুম ইয়েটা হুম, মনে পড়ছে না। ওই গানগুলো মমতা দিয়াস খুব ভালো গাইতো, মানে পুষ্পিতা, মমতা, ওরা। ও মানে রঞ্জু পিসি বাচ্চা পিসি। হ্যাঁ, হ্যাঁ, ওই রঞ্জু পিসি পিসি গাইতো। বাচ্চা পিসির গান আমি শুনেছি, কিন্তু খুব যে একটা শুনেছি, প্রচুর শুনেছি, ওদের বাড়িতে না, যেতাম, বাবুর সঙ্গে যেতাম। এখনকার মতো তার ক্যাসেট ফ্যাসেট বা ইয়েদের ছিল না তো। ওদের গান একবারে সত্যিকারেরই ভালো ছিল। ওরা এত সত্যি সুন্দর দারুণ গাইতো, গাইতো। দারুণ দারুণ গাইতো। যেমন গান গলা ছিল ঠিক আছে, তেমনি টপিকটা সব। অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, বন্ধ করছি। হ্যাঁ, হ্যাঁ, এবার লক্ষ্মী স্যারের বক্তব্যটা শুনে নি, আজকের অভিজ্ঞতা হুম, এবং হুম। একটা গানও যদি উনি শোনান। তারপর অনিতা ম্যাডাম, অপর্ণা ম্যাডাম, শম্ভুনাথ স্যার আছেন। হ্যাঁ, অপর্ণা তো খুবই ভালো। অপর্ণা একবারে খুব আমাকে ভালো। লক্ষ্মী স্যারের একটা গান শুনবো। আমি আজকে সবারই দিদি আপনাকে আমরা মিস করছি। এখানে গানের আসরে যদি আপনাকে পেতাম তাহলে আমরা অনেক সমৃদ্ধ হতে পারতাম। আপনি এত দূরে রয়েছেন, মানে গান হলেই আমার মনে হয় যে আপনি থাকলে খুব বেটার হতো অনেক কিছুই। আমি যাই হোক, নিজেই এখান থেকে বসে আমি ভাবছি আমি কিছুই পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি অনেক কিছু পাচ্ছি, দূরে বসে যা পাচ্ছি সামনে থেকে হয়তো অনেকই কিছু না, পাচ্ছি না। আপনি থাকলে আপনার গাইডেন্সটা আমরা পেতাম, ভালো হতো আরো অনেক বেশি। আমার গাইডেন্স পুরো বাবারে ওইসব কিছু না, তবে আমি উপভোগ করতাম, এটা আমি জানি। আজকের অনুষ্ঠানটি সবারই যেমন অবজারভেশন, আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই যে লক্ষ্মীদি আর আমাদের দেবাশিস যেটা বললেন যে ওই অমৃত পূর্ণানন্দজি, উনি খুব স্টেট কাট, এটা খুব ভালো লাগে। অষ্টবক্তা, এবং এটা এটা এক এক সময় চাবুক মারার মতো এমন কথা বলেন যেটা আমাদের সচেতন করে দেয়, মানে জাগিয়ে তোলে। সেটা ওই সেনের বাড়িতেও হয়েছিল। আজও সেরকম ভাবে না হলেও একটু সেরকম ভাব ছিল, এবং ওনার অ্যাপ্রোচটি সত্যি শুনে মুখে হাসিটি থাকার জন্য কথাগুলি আরো মিষ্টতা পায় আর কি, খুব ভালো লাগে। খুব সুন্দর লাগলো খুবই, যেমন সাধু মহারাজদের থেকে আমরা আশা করি সেই জিনিসটা চট্টগ্রামের মহারাজও খুব সুন্দর। ওই যে
তৈত্তিরীয় উপনিষদের থেকে যে বললেন মাতৃদেব ভব পিতৃদেব ভব, এই কালচারটা আসলে কিন্তু আমরা বহন করে চলেছি অজ্ঞাতে। মানে এই যে একটা বহমান একটা ধারা চলছে না আমাদের, আমাদের অজান্তেই কিন্তু আমরা এটাকে বহন করে চলেছি। মানে দাদুর থেকে বাবা, বাবার থেকে আমরা, এইভাবে আবার আমাদের থেকে ছেলে মেয়েরা, এই যে মা বাবার উপরে যে শ্রদ্ধা ভক্তি, অতিথির প্রতি অতিথি পরায়ণতা, যেটা আমরা হজলা গেলে পাই, প্রতিদিন চা, প্রতিদিন সুন্দর ব্যবহার, প্রতিদিন আপ্যায়ন, চেয়ার এগিয়ে দেওয়া, বসতে দেওয়া, টুল এগিয়ে দেওয়া, যেটা আমরা এই যে আতিথেয়তা, এটা কিন্তু আমাদের এটা কালচারে আছে। মানে এটা এই উপনিষদের শিক্ষা, বেদান্তের শিক্ষা থেকেই কিন্তু এটা আমরা কেউ বেদান্ত পড়েছি কি না পড়েছি, কিন্তু এইগুলো বহন করে চলেছি। এই যে এইগুলি উনি মনে করিয়ে দিলেন চট্টগ্রামের মহারাজ, এই যে শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম, এই যে বললেন শ্রিয়া দেয়ম, ধিয়া দেয়ম, এগুলো তৈত্তরীয় উপনিষদের থেকে উনি একদম কোট করলেন। তো এগুলো আমাদের যে মনে করিয়ে দিলেন, অ্যাকচুয়ালি আমরা যে দান করি, এটা দানটা কার জিনিস কাকে দিচ্ছি, এটা একটু ভাবলেই বোঝা যাবে যে আমার জিনিস তো নয়। আমি কি নিয়ে এসেছিলাম কোথা থেকেও? এইখানেই ছিল, এই পৃথিবীতেই ছিল, আমি খালি হস্তান্তর করছি। এবং সেই সময়ে আমরা গীতাতেও পড়েছি যে দাতব্যম ইতি যদ্দানম দিয়তে অনুপকারিণী, সেই যে পড়েছি, এই যে শিক্ষাগুলো আমাদের গীতা বা উপনিষদ বলুন, এই যে শিক্ষাগুলো আমরা, এটা কিন্তু আমরা পড়িনি কেউ গীতা, বা কেউ হয়তো উপনিষদও পড়িনি, কিন্তু আমরা এই ধারাটা বহন করছি। মানে আমাদের কালচারটা আমাদের কিন্তু মনের মধ্যে বহন অজ্ঞাতেই করে চলেছি, এই দেখে দেখে, চারদিকে দেখে দেখে। তো আজকে আমাদের যে সমাজের অবস্থা একটু মানে অন্যরকম দিকে চলে যাচ্ছে, খুব খারাপই হচ্ছে এটা। মানে এই কালচারটা যতদিন ধরে রাখতে পারবো আমরা, ততই আমাদের মঙ্গল। এই কালচারটাকে বাদ দিয়ে ঈশ্বর লাভ হয় না, ভাবাটাই কল্পনা, কখনো হবে না। মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে না পারলে, যেদিন মনে হবে যে না, এই যে পিঁপড়েটি চলছে, এটিও যা আমিও তাই, এর মধ্যেও যে ঈশ্বর আছেন, চৈতন্য আছেন, বিরাজ করছেন, আমার মধ্যেও সেই একই জিনিসই আছে। আমি একটু মানুষ হয়ে জন্মেছি বলে, পূর্ব সুকৃতির বলে হয়তো মনুষ্য জন্ম লাভ করেছি, এর বেশি কিছু নয়। আমি তো সেই একই চেতনা বহন করছি। তো এই যে চৈতন্যগুলি আমাদের মধ্যে কিন্তু চলে আসছে, যে বহন করছি আমরা, এটা কিন্তু আমাদের কারো ক্রেডিট নয়, এটা কিন্তু এই সবেরই ক্রেডিট, এই বেদান্ত উপনিষদ বক্তা। মানে আমরা অজান্তে এই ধারাটাকে বহন করে চলেছি। তো যাই হোক, আজকে আমার অনুষ্ঠান খুবই ভালো ছিল। আর কি বলবো, এইটুকুই। আর এই আলমোড়ার মহারাজ, আমিও গিয়েছিলাম। মানে এই হসলা থেকে যখন যাওয়া হয়েছিল তার কিছুদিন আগেই, হয়তো 6 মাস কি 1 বছর আগে গিয়েছিলাম আমি। এই মহারাজকে আমি দেখে এসেছিলাম, প্রণাম করেছিলাম। মায়াবতীতেও ছিলাম, খুব ভালো লেগেছিল। ভালো লেগেছিল মানে কি, ওই স্মৃতি। আমি ওই মায়াবতীতে ওরা সকালবেলায় করে ইয়ে করে, মানে ঘন্টাখানেকের একটা বক্তৃতা হয়। তো 2 দিন ছিলাম, সেই বক্তৃতা 2 দিনই শোনার সুযোগ হয়েছিল। সে আমার স্মৃতিতে মানে চিরকাল থেকে যাবে। এত সুন্দর বক্তৃতা ওখানকার। ওরা তো বাংলায় বলেন না, কেউ একজন ইংরেজিতে, একজন হিন্দিতে বললেন 2 দিন। তো সে সে স্মৃতি মানে ভোলার নয়। ওই পরিবেশে, ওই আরণ্যক পরিবেশে, ওই মহারাজদের কথা, যেখানে কোনো পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নাই। হ্যাঁ, সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারে না, এত সুন্দর জায়গা, মায়াবী জায়গা। তো আজকের অনুষ্ঠান আমার খুবই ভালো লেগেছে। এটাই তো আমরা চাই, এইভাবেই চলুক। কি সুন্দর বললে গো, একদম মানে পুরো আজকের পুরো জিসটা করে দিলে, একদম এইটুকু সময়ের মধ্যে পুরো ব্যাপারটাকে একদম ক্লিয়ার করে দিলে। সবার হ্যাঁ, 3জনের বক্তব্য একদম পরিষ্কার হয়ে গেল। বলো, আমরা কি সত্যি অজান্তে এই ধারাটাকে বহন করে যাচ্ছি না? কেউ গীতা কেউ একদম, পড়েছি কি একদম। পড়িনি সেটা বড় কথা নয়, উপনিষদ কেউ পড়লাম কি পড়িনি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা তো অজ্ঞাতে এটা বহন করে চলেছি। একদম যে পড়েছি সেও, আর যে না পড়েছেন তিনিও ওইভাবেই কিন্তু অতিথি এলে ঠিক তাদের আপ্যায়ন করছেন। খুব সুন্দর। খুব ভালো লাগলো স্যার। একটা গান শুনতে, আপনি ইয়ারফোনে আছেন বোধহয় না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, কথা না, কেটে মাঝে যাচ্ছে। মাঝে কড়কড় করছে, এমনি শোনা যাচ্ছে, যখন কড়কড় করছে না ভালো শোনা যাচ্ছে মাঝে ও মাঝে। হুম। আচ্ছা, এই যে এখন যেটা করছেন ওটা করবেন না আর কি। এখন শোনা যাচ্ছে না? এখন না, এখন একটু আগে যেটা করছিলেন ওটা করবেন না, এখন যেটা করছেন সেটি করবেন আচ্ছা, ইয়ারফোনটা নিয়ে। হ্যাঁ, এবার একটি গান শোনান। গান শোনাবো। হুম। আর কেউ আছেন কি, মানে বিষ্ণুবাবু? বিষ্ণু স্যার, কনক ম্যাডাম আছেন।
আচ্ছা আমি শোনাচ্ছি না। আজকে অষ্টাবক্র গীতা আলোচনা হবে না, তৃপ্তি ম্যাডাম ছুটি নিয়েছেন আজকে। না এখানে আছেন মনে হচ্ছে, জয়েন করেছেন। হ্যাঁ, কিন্তু ওনার একটা বুক পডকাস্ট আছে, তাই নিয়ে ওনাকে আমি বললাম একটুখানি উনি ওটাতে ফোকাস করছেন এখন, নাকি তৃপ্তি ম্যাডাম? না না, এখন শুনছি, মানে এটুকু বাকি ছিল, অনলাইনে যেটুকু দেখেছি বাকিটা হয়ে গেল। তুমি সুন্দর তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়। তুমি সুন্দর তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়। তুমি উজ্জ্বল তাই নিখিল দৃশ্য নন্দন প্রভাময়। তুমি সুন্দর তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়। তুমি অমৃত বারিধি হরি হে, তাই তোমারি ভুবন ভরি হে। তুমি অমৃত বারিধি হরি হে, তাই তোমারি ভুবন ভরি হে। পূর্ণ চন্দ্রে পুষ্প গন্ধে সুধার লহরী বয়। ঝরে সুধা ধরে সুধা জল ফল পিয়াসা ক্ষুধা না রয়। তুমি সুন্দর তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়। তুমি সর্বশকতি মূল হে, তাহে শৃঙ্খলা কি বিপুল হে। তুমি সর্বশকতি মূল হে, তাহে শৃঙ্খলা কি বিপুল হে। যে যাহার মত যে যাহার কাজ নীরবে সাধিছে উপদেশ নাহি লয়। নাহি ক্রম ভঙ্গ পূর্ণ প্রতি অঙ্গ, নাহি বৃদ্ধি অপচয়। তুমি সুন্দর তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়। তুমি প্রেমের চির নিবাস হে, তাই প্রাণে প্রাণে প্রেম পাশ হে। তুমি প্রেমের চির নিবাস হে, তাই প্রাণে প্রাণে প্রেম পাশ হে। তাই মধু মমতাই বিটপিলতাই মিলি প্রেম কথা কয়। জননীর স্নেহ সতীর প্রণয়, গাহে তব প্রেম জয়। তুমি সুন্দর তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়। তুমি উজ্জ্বল তাই নিখিল দৃশ্য নন্দন প্রভাময়। তুমি উজ্জ্বল তাই নিখিল দৃশ্য নন্দন প্রভাময়। তুমি সুন্দর তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়। আসুন তাড়াতাড়ি চলে আসুন।
আহা কি অপূর্ব গান! এবার আমরা বক্তব্যটা শুনে নিতে এটা কি রজনীকান্ত? আসুন। রজনীকান্তেরই গান, অভ্যাস নাই বলে এরকম মাঝে গোলমাল হয়ে যাচ্ছে আর কি। না না গোলমাল কিছু, অপূর্ব গানটা। আমি কথাগুলো লিখে নিচ্ছি, তুলবো। খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ, খুবই সুন্দর। আপনার ভয়েসটা অনেকটা ওই চিন্ময় চট্টোপাধ্যায়ের মতন মিষ্টতা আছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়। হ্যাঁ, চিন্ময় চট্টোপাধ্যায় খুব, তখন আমরা তো খুব শুনতাম ওনার গান। হ্যাঁ, আমার খুব রবীন্দ্রসঙ্গীত ওনার খুব ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, এখনো শুনি, এখনো ওনারই রবীন্দ্রসঙ্গীত শুনি আমি। চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন। আর আমি শুনছি সুবিনয় রায়, অর্ঘ্য সেন। হ্যাঁ, ওনাদের খুব ভালো লাগলো গান। তুমি সুন্দরও তাই নাকি? না না, ওই গানটা তৈরি ছিল না তো, হঠাৎ করলাম এটা, ওইভাবে একটু গোলমাল হলো আর কি। খুব মিষ্টি সুরটা। কথাটা কি তুমি সুন্দরও তাই, তাই তো প্রথমটা? হ্যাঁ, তুমি সুন্দরও তাই। ব্যাস ওইটুকু লিখলেই এসে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকু লিখলেই হবে। এবারে বিষ্ণুপদ স্যারকে জয়েন করতে বললাম কনক ম্যাডামের থেকে। বিষ্ণুপদ স্যার এসছেন? কনক ম্যাডাম, বিষ্ণুপদ স্যার এসছেন? আচ্ছা, অনিতা ম্যাডাম আপনার কেমন লেগেছে? আধ ঘন্টা পরে। এই তো বিষ্ণুপদ স্যার এসছেন। বাহ, বিষ্ণু স্যার হ্যাঁ শান্তনু বলো। কেমন লাগলো আজকে অনুষ্ঠান? আপনাকে বিশেষ ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। আপনি অতগুলি গান করলেন আজকে, খুব ভালো লাগলো। না আসলে আমি কি খুঁজি যে একটা আমরা তো সাধারণ মানুষ, আর ওনারা হলেন সন্ন্যাসী দিব্য পুরুষ। হ্যাঁ, তো আমরা ওনাদের কাছ থেকে ডিফারেন্সটা কি আমি দেখে নিতে চাই আর কি, যে ওনারা কোথায় পৌঁছেছেন আর আমরা কোথায় আছি, এই জিনিসটা আমি উপলব্ধি করি ওখানে গিয়ে ওনাদের বক্তব্যে। তারপর মানে ওনাদের যে চিন্তা ভাবনা, মানে আমাদের মতন সংসারী গৃহী মানুষ যারা, তাদের মঙ্গলার্থে তারা আমাদেরকে কি কি জিনিসগুলি দিয়ে যাচ্ছেন সেগুলি আমি বিশেষভাবে লক্ষ্য করি। বাহ, আজকে কি লক্ষ্য করলেন? হ্যাঁ, আজকে ওনাদের প্রত্যেক মহারাজ মানে নিজস্ব যে ইয়ে দিলেন আমাদেরকে বাণী বলবো, মানে একদম মানে সত্যিকারেরই, মানে আমরা তো ভগবানের মুখনিষ্ঠিত বাণী কোনোদিন শুনতে পাবো না, তো মানে ওনারে ভগবান এক ধরনের আমাদের কাছে। তো তাই ওনাদের বাণী মানে আমাদের অন্তরে মানে কোণে কোণে স্পর্শ করছিল, এটাই সবচেয়ে বড়। আমি যেমন আমরা কি হয়, আমাদের যদি কেউ বক্তব্য রাখে আমরা আনশোনা হয়ে যায়, মানে শুনতে শুনতে কখনো হারিয়ে যায়, কিন্তু এনাদের প্রত্যেকটি শব্দ মানে হৃদয় তরঙ্গে ঢেউ তুলে আর কি। তো সেটাই দেখলেন যে আমাদের মধ্যে ডিফারেন্সটা ওইখানেই, যে এনাদের প্রত্যেকটি বাণী হৃদয়স্পর্শী, আর সেগুলোকে মানে মন্থন করবার যোগ্য। আমি সময় পেলে বা পেলে তারা যে যে জিনিসগুলো বললেন সেগুলোকে কিছু মানে পর্যালোচনা মনে মনে করতে থাকি। এই একটা বিশেষ, হ্যাঁ এই একটা বিশেষ জিনিস আমি ওনাদের মধ্যে লক্ষ্য করি। প্রত্যেকটা যখনই আমি এনাদের সঙ্গ পাই, তো আমি নতুন কি শিখলাম এনাদের কাছ থেকে, সেই জিনিসটা আমি করবার চেষ্টা করি আর কি, এবং এখানেও সেটা সফল হয়েছি। অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, কিন্তু মানে এর মানে কৃতিত্বটা কিন্তু তুমি এই যে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে তুমি এত এনার্জি নিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করা, তারপর আমাদেরকে মানে করা, মানে আমরা তো এমন হয়ে গেছি, আমার তো 71 ইয়ার্স বুঝতেই পারছো, তবুও আমি এনার্জেটিক থাকার চেষ্টা করি। কিন্তু তোমরা, আমাদের এত লোড কখনোই পড়েনি, আমরা আর্ম ফোর্সে ছিলাম 37 ইয়ার্স, কিন্তু তোমার যা লোড দেখছি, তুমি নিজে কর্ম ছেড়ে দিয়ে এটাকে মানে ডাইরেক্ট করে নিয়েছো, শুধু আমাদের কথা মানে মনে রেখে। তুমি অনেক কিছু করতে পারতে, কিন্তু আমরা এই জিনিসটা তোমার মধ্যে একটা বিরল দেখতে পাই এবং অনুপ্রেরণা পাই, আর আমাদের থাকবে তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে। তুমি চালিয়ে যাও,
আর আমাদের পক্ষে যতটুকু, দেখো আমি গান বাজনাটা জানিও নাই, কিন্তু তবু কিছু কন্ট্রিবিউট করতে বলো, সেই জন্য আমি মানে নেমে পড়ি। আমি তোমাকে যদি কিছু সাহায্য করতে পারি। না ভালো, থ্যাংক ইউ। আপনারা ওইটাই বলছিলাম, আপনার ওই জন্যই জয়েন করতে বললাম। মহারাজজি ফিডব্যাক দিচ্ছিলেন যে ভজন সঙ্গীত যেগুলো অতটা উনি শুনেছেন আর কি, যে উনি বলছিলেন যে বললাম না আপনাকে আমার মাঝখানে গিয়ে আলমোড়ার মহারাজ চাইছিলেন আরেকটা শুনতে গান, দিয়ে আমি বললাম মূর্ত মহেশ্বর, উনি রাজিও হলেন। দিয়ে সমীরণ মহারাজ একটুখানি বলছিলেন যে সময় চলে যাচ্ছে করে মানা করতে হলো আর কি। তো সঙ্গীত পরিবেশ আজকে যেটা তৈরি করেছিলেন, ভক্তির পরিবেশ আপনারাই তৈরি করেছেন সকলে মিলে। বিশেষ করে আপনি যেহেতু অনেকগুলি গান করেছেন এবং রেগুলার রিহার্সালটাকে লিড করছিলেন, তো ওইটার জন্য সত্যিই অশেষ ধন্যবাদ। না, ধন্যবাদের কিছু নেই। আমি তো চাই মানে মানে যতটা পারি কন্ট্রিবিউট, প্রত্যেকেরই, আমাদের সকল মেম্বারদেরই একটাই আমাদের ধারণা হওয়া উচিত, তুমি যে এই জিনিসটা নিয়ে যাচ্ছ, তোমার সঙ্গে আমাদের উচিত যে যতটা পারি আমরা তোমাকে সাহায্য করি, তোমার কাজটা যেন আরো সহজ হয়। তো আমি তো তোমাকে আগেই বলেছি যে গান বাজনা সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই। আমি শুধু হাই ইয়ে করে করে কি বলবো, আগে আগে নেমে যাই, তারপরে এবারে খারাপ হলো ভালো হলো সেটা মানে তোমাদের বিচার্য বিষয়। আর আমি এইটুকু ভাবি যে আমি বোধহয় কিছুটা সাহায্য করলাম, করে নিজের মনে কিছুটা আনন্দ পাই। ভালো। না, যে ভক্তমণ্ডলীও এসেছিলেন সবাই, আমার মনে হয় মনোযোগ দিয়ে শুনেছেন। আমি রেকর্ডিং গুলো দেখছিলাম কিছুটা প্রথম দিকে, যে সময় আমি ছিলাম না। গানগুলিও বেশ সুন্দর হয়েছে, আর অনেকজন এসেছিলেন তো তো ওনারাও আপ্লুত। আপনি যেটা বলছিলেন যে এই ধরনের ভক্ত সমাবেশ তো তেমন হয় না, যেখানে মহারাজরা আসার আগেও একটা আলোচনা চলছে, সেটা হচ্ছে গানের ভক্তিগীতির আলোচনা, তাই না? এইটা সম্পূর্ণ নতুনত্ব, তুমি এই জিনিসটা নতুন নিয়ে এলে, এবং এতে কি হলো, অ্যাট্রাকশনটা আমাদের বরাবর যারা দর্শক মণ্ডলী ছিলেন বা আমাদের যারা মেম্বার ছিলেন সবাই একবার একনিষ্ঠভাবে মানে উপভোগ করেছেন জিনিসটা। হ্যাঁ, সেটাই। মানে যেটা বোর্ডডম হয়, সে বোর্ডডমটা হয়নি। হ্যাঁ, বিষ্ণুপদ স্যার এতক্ষণ যে কথাগুলো বললেন, এত মানে গুরুত্বপূর্ণ কথাগুলো, আর এত সুন্দর গুছিয়ে সাজিয়ে বললেন, মনে হলো একটা বক্তৃতা শুনছি। খুব ভালো লাগলো শুনতে স্যার। না না দিদি, আমাকে লজ্জা দিবেন না, আমি কিছুই একদম না ভালো, মানে এই সময় এই কথাগুলো ভালো লাগলো আর কি। না, এভাবে আমরা চাই সবাই মিলে প্রত্যেকের মধ্যেই যার যা আছে, মানে এই যে ধরুন অনেকেই এই যে নিউজ রিডিং থেকে শুরু করে, তারপরে আপনার মানে বিভিন্ন রকম যে চর্চাগুলো শান্তনু আমার জন্য এনে দিয়েছে, প্রত্যেকেই কন্ট্রিবিউট করছে নিজের ফিল্ডে। ওইটাই এখনই ভাবছিলাম যে কোন আজকে কয়েকদিনেরই ওদের শান্তনুদের কয়েকদিনই পরিশ্রম হচ্ছে, বা রোজই হয়, কিন্তু আজকে সকাল থেকে যে এই ভাবনাটা চিন্তাটার জন্য পরিশ্রম, বা নিজেদের মাথার একটা চাপ ছিল, সেই চাপটার পরও এত রাত্রিবেলা বসে এখনো যে এনার্জেটিক, যে এই করুন ওই করুন সেই করুন, যে বলছেন না যে আমিও শুতে যাচ্ছি বা তোমরাও শুতে যাও। আমি ওইটাই শুনছিলাম মিসেস, আমি হালকা হালকা টায়ার্ড হয়ে গেছিলাম, কি জানি আরো অনেক কিছু আমাদের ছিল আজকে, মানে প্রোগ্রাম, বাড়ি প্রোগ্রাম ছিল, সে সমস্ত করে আমি একটু, আমার ঘুম আসছিল। দিয়ে মিসেস আমাকে উঠালো, বলছে দেখো মানে শান্তনু রয়েছে। তখন আমার শান্তনু রয়েছে এখনো, অবাক কাণ্ড। তখন আমার আর ঘুম এলো না, আমরা যখন সে যখন এত থাকতে পারে। দিয়ে আমি আবার উঠে পড়লাম বিছানা থেকে। একটা গান শোনান বিষ্ণু স্যার। শান্তনুর ভেতরে একটা ঐশ্বরিক কিছু ব্যাপার আছে, নালে এরকম হয় না। না, হয় না, সত্যি তাই। যাই হোক, আমাদের ভাগ্য, মানে সৌভাগ্য যে আমার এই বয়সে আমরা এরকম একজন মানুষকে পেয়েছি, যে সত্যিকারে আমাদের মানে কি বলবো, খুবই আমরা মানে উপকৃত। এমনিতে ঈশ্বরকে আমরা দেখতে পাই না, আমাদের সাক্ষাৎ সামনে ঈশ্বরকে পেয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে সেই জন্য আমরা অনলাইনে থেকে ভাবছিলাম যে ফেসবুকে মানে নিশ্চয়ই এই করবে, ফেসবুকে দেখানো হবে। তো ভাবছিলাম বিকেলটা আজকে কিরকম যাবে, মানে প্রত্যেক দিনই আমরা কিছুতে ব্যস্ত থাকি। তো দেখলাম আজকে আবার অন্যরকম, মানে একটা অন্যরকম পরিবেশের মধ্যে বিকেলটা কাটলো, সন্ধে হয়ে গেল। তো কোথা থেকে সন্ধে হয়ে গেল সেটাও ভীষণ ভালো লাগলো। মনে হয়নি যে আমি দূরে আছি, বা মনে হয়নি যে আমি আলাদা আছি বলে, মনে হচ্ছে আমি সবার সঙ্গেই আছি। তুমি এবার একটু রেস্ট নাও। হ্যাঁ, না বিষ্ণু স্যারের গান, হ্যাঁ, বিষ্ণু স্যার এবার গানটা শুনিয়ে শেষ করুন তাহলে।
তুমি আমাকে শান্তনু বলো, কিন্তু আমার অত গানের স্টক নেই। যাই হোক, আমি একটা রবীন্দ্রসঙ্গীত মানে করবার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। নমস্কার। বাহ, বাহ, খুব সুন্দর স্যার, আমরা একটা খুব শুনলাম গান, খুব সুন্দর। খুব ভালো। সকলে এবারে রেস্ট নিন, খুব ভালো দিনটি কাটলো। গুড নাইট। গুড আবার পরের নাইট। সপ্তাহ থেকে অপর্ণা ম্যাডাম, বেনি মাধব স্যারের গান পাঠ এবং তৃপ্তি ম্যাডামের অষ্টপক্ষ গীতা শুরু হবে। গুড নাইট। গুড নাইট। শুভরাত্রি সবাইকে।